হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য থাকবে গরমকালে পাখিদের যত্ন কিভাবে নেবে তার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আর তার সাথে আমার পাখিদের আমি কি কি খাবার ও ওষুধ দিয়ে থাকি সেগুলো থাকবে এই ভিডিওটিতে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিও। তাহলে চলো, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সপ্তাহে 5 দিন আমি এদের তেমন সময় দিতে পারি না, শুধু খাবার আর জলটা রোজই পাল্টে দিই। তাও দেখো, আমার ছাদ কিন্তু পরিষ্কারই আছে। এদের সারা বছর আমি ছাদেই রাখি, কারণ পাখিদের প্রকৃতির কাছাকাছি বেশি রাখলে এরা কমফোর্ট বেশি ফিল করে, আর এরা দিন ও রাত্রির যে পার্থক্য সেটাও বুঝতে পারে এবং ডিমটাও ভালো দেয়। এরা খাবার সময় দানাটা খেয়ে না খোসাটা ফেলে রাখে, আর এরা করে কি ওই দানাটা ঝাপটিয়ে খোসাগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং খাবারগুলোকে খুঁজে বার করার চেষ্টা করে, যার ফলে কি হয়, ওই খাবারগুলো সাধারণত এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায়, যার ফলে আগে ছাদ আমার খুব নোংরাই হতো, কিন্তু এখন খাবারের থালাটা পাল্টে আমি একটা বালতি দিয়ে দিয়েছি। এখন ডানা ঝাপটালেও এ আর নোংরা হয় না। এইভাবে খেতে দিয়ে ঘর নোংরা হওয়ার থেকে তোমরা কমাতে পারো। কিন্তু এরা প্রচুর পালকও খসায়, সেটাও আটকানো যায়। তার জন্য একটা মশারির নেট ব্যবহার করা যেতে পারে। আমি প্রত্যেক দিন দিনে 3বার করে একটা নির্দিষ্ট সময় এদেরকে খাবার দিই, সকালে, বিকেলে এবং রাতের বেলা। এরা জানে আমি কোন টাইমে খাবার দিই। যখনই আমি খাবার দিতে আসি তখন এরা খুবই ছোটাছুটি করে, এবং যদি আমি বারবার খাঁচা খুলে খাবার দিতে যাই তাহলে অসাবধানতাবশত পাখি পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যেতে পারে। এই জন্য আমি করেছি কি, একটা পাইপের সাহায্যে আমি এদেরকে খাবার দিই, যার একটা মুখ এই বালতির মধ্যে থাকে এবং আরেকটা মুখ খাঁচার বাইরে থাকে, এবং এই ফানেলের মাধ্যমে আমি এদেরকে খাবারটা দিই। তাতে কি হয়, খাবারটাও এরা পায় এবং পালিয়ে যাওয়ার যে একটা প্রবণতা এদের মধ্যে বা উড়ে যাওয়ার যে প্রবণতা সেটাও কমে যায়, কারণ এরা যদি একবার খাঁচা থেকে বেরিয়ে যায় এরা প্রকৃতির বুকে এখানে খাবার পায় না, এবং অন্যান্য পাখিরা এদেরকে মেরে দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ খাঁচা থেকে বেরিয়ে গেলে এদের মৃত্যু নিশ্চিত। এই কারণে আমি চেষ্টা করি যত সম্ভব এদেরকে এইভাবে খাওয়াতে হয়। এতে এই পদ্ধতিটি তোমরাও ব্যবহার করে দেখতে পারো। খাবারের মধ্যে মূলত আমি সূর্যমুখী ফুলের বীজ আর ঘাসের বীজ মিশিয়ে এদেরকে খেতে দিই দিনে 3বার করে। 4 জোড়া পাখির জন্য আমি এই পরিমাণ খাবার এদেরকে দিয়ে থাকি। ওষুধের মধ্যে ভালো এগ বাইন্ডিংয়ের জন্য এবং এদের শারীরিক গঠন সুষ্ঠু গঠনের জন্য আমি এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টারিটি দিয়ে থাকি। আর গরমে চনমনে রাখতে বা এদের যে ঝিমানোর যে একটা প্রবণতা বা রোগ হলে বা সারের প্রবলেম হলে যে একটা ঝিমিয়ে থাকে, সেটাও যাতে কাটে তার জন্য আমি এই ভিটামিনটি দিয়ে থাকি। এতে পাখি যেমন জন্মনেও থাকে তেমনি এদের পালকের রঙও উজ্জ্বল থাকে। এই ওষুধগুলি এক এক দিন এক একটা রকমই ওষুধই ব্যবহার করা যায়, 2 রকম ওষুধ একদিনে ব্যবহার করা উচিত না। আর মোটামুটি 5 জোড়া পাখির জন্য আমি সাধারণত 5 ফোঁটা জলের মধ্যে মিশিয়ে এদেরকে সকালবেলা দিয়ে দিই। তবে ডিম দিলে কোনো ওষুধই কিন্তু দেওয়া উচিত না।
যে প্রচণ্ড গরমে দেখো এরা কীরকম ডানা মেলে বসে রয়েছে, কেউ আবার হাঁপাচ্ছে, কেউ ডিমে তা না দিয়ে বাইরে এসে বসে রয়েছে, কেউ আবার জলের বাটির কাছে বসে রয়েছে, জল খাচ্ছে, গা ভেজানোর চেষ্টা করছে, কেউ আবার জলের বাটির কাছে মুখ থুবড়ে বসে রয়েছে। খুবই ক্লান্ত লাগছে এদেরকে দেখে, বোঝাই যাচ্ছে এরা এখন গরমে শরীর পুরো ক্লান্ত, রীতিমতো হাঁপাচ্ছে। এই সময় এই রকম পরিস্থিতির সৃষ্টি হলে আমি এবার কি করি এবার দেখো। একটা মগে একটু ঠান্ডা জল নিয়ে এই জলটা এই স্প্রেয়ারটার সাহায্যে এদের গায়ে স্প্রে করি এবং মোটামুটি হালকা করে ভেজানোর চেষ্টা করি, খুব বেশি ভেজানো না। খুব বেশি ভেজালে কিন্তু এদের প্রবলেম হতে পারে, কারণ এটা খুবই ছোট পাখি এবং এদেরকে খুব বেশি ভিজিয়ে দেওয়াটাও উচিত না, এবং এদের শরীর খারাপ, জ্বর অনেক কিছুই হতে পারে এবং এদের মারাও যেতে পারে। সেই কারণে এদেরকে জলের স্প্রে খুব অল্প পরিমাণে দেওয়া উচিত এবং জলীয় বাষ্পের মধ্যে করে দিই, এমনভাবে দিই যাতে এদের গরমটা কম লাগে। আর এই জলটা আমি এই যে বাইরে যে আমার বিছনা চাদরটা লাগানো আছে এটার গায়েও আমি স্প্রে করি। তাতে কি হয়, এই অতিরিক্ত যে গরমটা বা এই হাঁসফাঁসানি যে গরমটা তার থেকে এরা অনেকটা মুক্তি পায় এবং আরামে থাকে। দেখো স্প্রে করার পর এরা দেখো এখন আর কিন্তু হাঁপাচ্ছেও না, এখন আগের থেকেও অনেক বেটার এরা ফিল করছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। সবসময় যে এদেরকে আমি সূর্যমুখী ফুলের বীজ বা ঘাসের বীজই দিই তা না, কিছু কিছু সময় এদেরকে সজনের পাতা, কলমির শাক, তারপরে এই ধনে পাতার সময় মানে শীতকালে এদেরকে প্রচুর পরিমাণে ধনে পাতা এদেরকে দিয়ে থাকি। আরেকটা জিনিস এরা খুব ভালো পছন্দ করে এবং যেটা এদের ইমিউনিটি পাওয়ারটা বজায় রাখতেও সুবিধা করে সেটা হলো তুলসী পাতা। এরা খুব বেশি তুলসী পাতা খেতেও পছন্দ করে। দেখো তুলসী পাতাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ভিটামিন থাকে এবং এরা যে জ্বর হয় বা এদের যে একটা গায়ে পোকা লাগা বা এরকম ধরনের বিভিন্ন যে রোগগুলো হয় সেই রোগ থেকেও এদের অনেকটা দূরে রাখা যায়।
দেখো আমার পাখিদেরকে আমি হাত দিচ্ছি, এরা কিন্তু আমার হাতে কামড়ও দিচ্ছে, কিন্তু সেই কামড়টা কিন্তু ভয় পাওয়া কামড় না, দেখলেই বুঝতে পারবে, এবং প্রত্যেকেই দিচ্ছে। এবং এরা জানে, বা এতদিন ধরে থেকে 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 পরিচিতির মাধ্যমে এরা এখন কিন্তু আর সেই ভয়টা আর আমার প্রতি আর নেই। তবে টেম করার যে পদ্ধতি, এই টেম করার পদ্ধতি আমি পরে আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এদেরকে এরকম টেম করতে হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।